দুধের মতো সাদা হয়ে গেছে গা, একটু কম সুন্দর, একটু কম সুন্দরী। আচ্ছা ঠিক আছে। ইয়া আল্লাহ, এরা তো আবার আরেক রং সুন্দর হয়ে গেল গা। এক কাপ চা হইলে ভালো হইতো। বউ তোমার কফি বানাই দেই। তোমার কি শরম লজ্জা কোনো কিছু নাই? এক কথা তোমাকে প্রত্যেকদিন কল লাগে। বৌমা তোমার ডাকে লইলো, এত বেলা করে তুমি ঘুমাতে উঠলা? ইয়া আল্লাহ, আপনারা বাইরে যান নাই, এখনো বাড়িতেই আছেন? তোমাকে 100 দিন কয় যে আমরা বাইরে না যাওয়া পর্যন্ত তোমার এই সুন্দর চেহারাটা আঙ্গুরে দেখায়ও না। এটা বলো বয়সের চেহারা, এটা বলো বাড়ির বয়স চেহারা। চেহারা দেখলেই বমি আহে। চেহারার কি সুরত আর দাঁতের কি সুরত দছে। এই তোরা চুপ করছে। বৌমা তুমি তোমার কামে যাও তো। কে এখনো কেউ গরুর ঘাস ছিলে নাই? না কেউ তো চলাই নাই। আমি এখন যাইছিলাম, তারপর সুন্দর করে ধুইয়া তারপর গরুকে খাবার দিব। আর তুমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সুন্দর করে বসে থাকো। যাও। না না বিথি, তুই রাগ করতাছিস কে? আমি যামু, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বসে থাক মুখে? আমি তো সারা বছরই কাম করি, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে তো বসে থাকি না। কারে কি কইতাছস? ছিলেনের বেরির চেহারা থাকে না থাক, জওয়ান আছে এত বড়টা। বৌমা সি আব্বা, কিছু কইবেন? বৌমা আমি তোমার শ্বশুর, বাবার সমতুল্য। আমার দেখে মুখ লুকায় লাগে। না আব্বা, সবাই তো কয় আমার মুখ দেখলে বলে অমঙ্গল হয়, এই জন্য আমি চাই না আমার এই মুখ কাউরে দেখাইতে। আমি এমনি কথা কই আব্বা, সমস্যা নাই কোন। বৌমা তোমার শাশুড়ি চাপা কইরে 2-4টা কথা তোমারে কই, কিন্তু মা আমার মেয়ের মতো তোমারে ভালোবাসি। আমি জানি আব্বা, আপনি আমার মায়ের মতোই ভালোবাসেন, এই জন্যই তো সবার কথা হজম করি। আমার শ্বশুর বাড়িতে তো আর বাপের বাড়ির কেউ থাকে না, কিন্তু আমার বাপ সমতুল্য একটা শ্বশুর তো আছে। আপনার জন্যই তো আমি এই বাড়িতে পড়ে রইছি, কারো কোনো কথা আমি কানে নেই না। তবে আব্বা একটা সত্যি কথা কি জানেন, আমার জন্য কারো অমঙ্গল হোক এটা আমি চাই না। তুমি বাড়ির বউ হয়ে ক্ষেতের মধ্যে ঘাস তুলতাছ, আমার খুব কষ্ট লাগতেছে। তাছাড়া তোমার শাশুড়ি তো আর এখানে নাই, দেখবো না ওর চেয়ে আমি ছুঁড়ে দিই ঘাস। না না আব্বা, আপনার করতে হইব না। এ খবর যদি খালি আম্মার কান পর্যন্ত পৌঁছায় বা আম্মা দেখে, আম্মা একবার আমারে পিস পিস করে ফেলাইব। আমার অভ্যাস আছে, আমি তো প্রতিদিন ঘাস কাটি, আমি কাটি আব্বা, সমস্যা নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘাস ছিলার পর আমার ডাক দিও, আমি ঘাস ধুইয়া গরুরে খাবার দিও। আচ্ছা এই কেরা কেরা কান্তাছে জঙ্গলের মধ্যে? আওয়াজটা তুই এদিক দিয়ে আসতেছে, ছোট বাচ্চার গলা মনে হইতেছে। এই কারা কেরা লাই লাই লান্তা সুবহানা কাইনে কোন তুমি না সরি এরা কি? ও মা, আমার কে বাঁচাও! দাঁড়াও, যেও না, ভয় পেও না, আমাকে আমার কথা শোনো। তুমি তুমি কেরা? আমার এমনি করে ডাকতেছো কে? তোমার দেখে আমার খুব ডর করতেছে ভাই, তুমি আমারে যাবার দাও, আমারে খায়ো না, আমার কোনো দোষ নাই, এমনি আমি কপাল পুরি অভাগী। দাঁড়াও, আমার কথাটা শোনো, আমি খুবই বিপদে আছি। ইয়াল্লা, তুমি যদি টাস টাস করে কথা কইতেছো, তুমি কি ভূত নাকি আরো কিছু কিছুই তো বুঝতাছি না। আমি তোমার কেমনে সাহায্য করবো? কিসের বিপদে পড়ছো? আমি একজন এলিয়েন, আমি কোনো ভূত নই। এলিয়েন? আমি যখন স্কুলে পড়ছি তখন বইয়ের মধ্যে লেখা ছিল এলিয়েনরা বলে সে আকাশে থাকে, গ্রহে। তাহলে তুমি আমাকে এলাকার মধ্যে কেমনে করে আইলা আকাশ থেকে? আর বলো না,
আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। তারা আমাকে রেখে স্পেসশিপে করে আবার মঙ্গল গ্রহে চলে গিয়েছে। আমি একা এই পৃথিবীতে আটকা পড়ে আছি। আহারে, তুমি ছোট একটা এলিয়েন, তোমার তো এমনি করে গেল গা। তুমি পিছে পিছে গেল না কে? তুমি আটকা পড়ছো কে? এখানে আমার মা বাবার কোনো দোষ নেই। আসলে একটি দুষ্ট ছেলে আমাদেরকে বিপদে ফেলেছে। দুষ্টু ছেলে বিপদে ফেলাইছে মানে? কেমনে তোমার বিপদে ফেলাইছে? একটু ভাঙ্গা কও তো দেখি। তাহলে সম্পূর্ণ ঘটনাটা শোনো। ইয়াল্লা, এটা কি ভূত নাই? দূরে না গেল গা? আরে পেটিটা তো আছে, এটার লোকে সেই মজার খেলা হবো। খারাপ ও বাহ, লাগছে রে লাগছে। আরে হালাই ফালাই হয়ে গেল কি ওটা? এই পলাশ কে খারা খারাপ হয়েছে। খারাপ হলে ওটা পরে দেখ আগে একটু ধরে নেই। ওই এই যে পাইছি, এই যে কি ফালাই হয়ে গেল হালাই। তাই কে মালটা ভালাই আছে, চলবো নিয়ে যাই, কামে লাগবো। এখন তো বুঝলে সব ঘটনা। ও, তার মানে তোমার আসল সমস্যাটাই হইলো ওই রিমোট। হ্যাঁ, আমি যদি ওই রিমোটটি হাতে পেতাম আমি এখনই মেসেজ পাঠাতে পারতাম আর স্পেসশিপ এসে আমাকে নিয়ে যেত। কিন্তু আমি তো আমার হার্ট থেকে মেসেজ পাঠিয়েছি। হার্টের মেসেজ আমাদের গ্রহে যেতে 6 মাস সময় লাগে। এখন এই 6টা মাস আমি যে কোথায় থাকবো? এই রিমোটটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমাকে একটু লুকিয়ে রাখবে এই 6টি মাস। তোমাকে দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে। ইয়া আল্লাহ, 6 মাস? তুমি তো আমার বাড়ির অবস্থা জানোই না। 6 মাস কি তোমার এনে আমি 6 মিনিট বসবার দিবার পাবো নাকি? এটাই তো সন্দেহ। আমার শ্বশুর বাড়িতে আমার একটু শান্তি নাই। আমারে সবাই অবহেলা করে জানো, শুধুমাত্র আমার শ্বশুর বাদে। তোমার আমি কেমনে সাহায্য করি কও? আমি নিজেই খাবার পাই না, তোমারে কেমনে আশ্রয় দিব? আমি তো তোমার সন্তানের মতো। আমাকে এই বিপদে একা ফেলে তুমি এতটা নিষ্ঠুর হলো না। আরে তুমি সন্তানের মতো তো মুখ দিয়া কইয়া ফেলাইলা। আমার আসলে তোমার দেখে অনেক কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আসো তো দেখি, আসো দেখি কি ব্যবস্থা করা যায়। আসো আসো আসো, আমার সঙ্গে আসো, এখানে দাঁড়াও। তুমি তোমার একটা কথা কইয়ে আটকে দিলা যে তুমি আমার সন্তানের মতো। এই কথাটা শুনেই তোমার কইজেরা কেমন খা খা করতেছে তোমার জন্যে। আমি কি করবো কও? 6 মাস তো খারাপ হতে পাইছি। তুমি এক কাম করো, এই বস্তার ভিতরে উঠো, পরের ব্যবস্থা আমি পরে করতেছি। উঠো উঠো উঠো। হেই শুনো, তুমি কিন্তু কোনো আওয়াজ করবা না, কথা কইবা না, একদম চুপ করে থাকবা। বিথি বৌমা, কি হয়েছে মা? কালে আমি বউ ঘরের মধ্যে করে ওটা কিনে আইতাছে। কি আর আনবো? দেখতেছেন না বস্তা নিয়ে আইতাছে। বস্তা এখানে এই বস্তার মধ্যে কি? ওই যে ঘাস কাটবার গেলাম না মা। তুই তো ঘাস কাটবে গেছস, কিন্তু ঘাস কাটে গরুর দেশ নাই। তুই কান্দ করে বাড়ি নিয়ে আইছস। দিছি, গরুরে দিছি ঘাস আম্মা, দিছি দিছি। তাহলে বস্তা মন কি দেখি? ওই যে না আম্মা, ওই যে ঘাস কাটতে গেছিলাম না, ওই সময় আমার বাপে আইছিল, ওই বস্তায় কইরা আমার কিছু জিনিস দিয়ে গেছে আর কি, ওই জিনিসই বস্তায়। কি বিয়ার এত বছর হয়ে গেছে, বাপে 2টার জিনিসকে বাপে তো এবারে ফুসকি দিয়াও দেখায় নাই, আর আজকে বাড়ির পিছন থেকে বস্তা ভর্তি জিনিস দিয়া গেল। আম্মা নিশ্চিত কিন্তু গরমিল আছে, বস্তা আনকো দেখার লাগবো। দেখান দেখান, এই বস্তা খুল, বস্তা আমি দেখবো। আমার বাড়ির কোন
করছস বস্তা খুল এখন খুলবি খুল খুল এ আম্মা আপনি এসব কি কইতাছেন? আমার খবরদার চুর করবেন না। আমি তো আপনার বাড়ি থেকে এই বস্তা নিয়ে বাইর হই নাই। আমি তো বস্তা বাড়ি থেকে ভিতরে নিয়ে আসতেছি, তাহলে আমি চুরি করলাম কেমনে? চুরি করলে তো আমি যাইতামই গা। ইয়ে এসে রে তুই কানুস কি আমি তোর মারছি একটু কিছু কইলে ডেলা চোখের বাড়ি ঠেলে দে পারা কানু না কি করবো? আপনার আমার চুর কইতাছেন, আমি কি চোর? আম্মা দেখছেন সাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে সারাদিন কত কিছু কওয়া হয় তারপরে এক ফোঁটা চোখের পানি পড়ে না আর এখন যে একটু চোর করার সঙ্গে সঙ্গে কানটা একবার সাগর বানায় হেলাইতেছে এই তোর বস্তা আমার কি আছে ক কিছু নাই আম্মা। দাঁড়াও তোমরা, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? হয়েছেটা কি? হয়েছেটা কি? সব সময় খালি বড় বৌমার সঙ্গে তোমরা লাগিয়ে থাকো, কারণটা কি? এই তুমি জেনে জানো না হেডে না কথা কয় না তো বইয়ের ওই বস্তার মধ্যে কোন জিনিস চুরি করে নিয়ে রাখছে ওইটা আগে দেখো এই হারাম দিদি চুপ কর, একটা কথা কবি না। তোর বাড়ির জিনিস কি বস্তা ভরে বৌমা বাড়ি নিয়ে গেছে? না বাইরে থেকে বস্তা ভরে জিনিস আমার বাড়িতে এসে নাকি? হ হ হ তাইলে বৌমা যদি বস্তা ভরে জিনিস চুরি করে তোর সংসারে নিয়ে আহে, তাহলে তো তোর সংসারে উপকার হইলো। হ্যাঁ, তুই কার বুদ্ধে নাই সেরেছে বৌমার সঙ্গে ঝগড়া করস? তুই চুপ করে আছিস কে? কোন যুক্তিতে কার বুদ্ধিতে তুই বৌমার সঙ্গে এরকম খারাপ বের করতেছস? তাড়াতাড়ি ক। তাই তো আমি এটা নিয়ে এত সিলাইতেছি কে এত মাথা কামাইতেছি কে আসলে বউ তুমি কি দেখে কি কইলা আমারে এই বদমাশ হলো যত নষ্টের গুড়া আমার সংসারের আগুন তোলা শ্বাস ছেড়ে দিছে। বৌমা তুমি যাও তো বস্তা নেয় কেন আটকাবি দেখি, যাও জলদি। এই যে তোমার শেষবারের মতো কইতাছি, যদি কোনো সোম বড় বৌমার সঙ্গে তুমি ঝগড়া করো তাল করো, তোমার একদিন আবার একদিন, যাও আমার চোখের সামনে থেকে যাও। দেখছো আমার শ্বশুর বাড়ির অবস্থা? দেখছো তোমার কত কষ্ট করে আমি ঘরে ঢুকাইলাম, আর তুমি কইতাছো 6 মাস তোমার সাহায্য করে আশ্রয় দেওয়ার জন্য। একদিনই দিবার পাইতেছি না, 6 মাস কেমনে দিমু কও? তুমি কোনো চিন্তা করো না, আমি যতটুকু বুঝতে পেরেছি তোমার শাশুড়ি হচ্ছে সুন্দরের পূজারী আর অনেক লোভী। আমি তোমাকে অনেক সুন্দরী করে দেব, সাথে তোমার শাশুড়ির জন্য কিছু স্বর্ণ অলংকার দেব, দেখবে তোমার শাশুড়ি ঠিক হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত তো আছি, তবে আমার তো বিশ্বাস হইতাছে না যে আমার তুমি স্বর্ণ অলংকার দিবে, সুন্দর বানাই দিবে। তবে আমি তোমার এইটুকু কইতে পারি, আমার শাশুড়ি আসলেই সৌন্দর্যের পূজারী। আমি যদি সুন্দর হইয়া যাই, আমার একবার পাগলের মতো ভালোবাসবো। তুমি বানায় দাও, আমার সুন্দরী বানায় দাও। তোমারে সাহায্য করার জন্য আমার যা হইতে হয় আমি তাই হম, আমার বানাও। কি বানাবা বানাও। সামরা না একবারে দুধের মতো সাদা হয়ে গেছে গা। এই না না, এটা বেশি সুন্দরী হয়ে গেছে গা। আমি তো নিজেই চিন্তাছি না, কেমন বিদেশি দেখা যাইতাছে। আর একটু কম সুন্দরী। আচ্ছা ঠিক আছে, আমি আবারও করছি, তুমি দেখো। হে আল্লাহ, এটা তো আবার আরেক রং সুন্দর হয়ে গেল গা। এটা তো আরবি সেরিগা মতো দেখা যাইতাছে। ওই যে সৌদি আরবের সেরিরা থাকে না, যে টিভিতে দেখি, ওই রকম দেখা যাইতাছে। না না না, আমার তুমি একটু বাংলাদেশি সুন্দরী মেয়ে বানায় দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এবার দেখো। আমি কি সুন্দর হয়ে গেছি? এবার ঠিক আছে। আমার যদি এই অবস্থায় আমার শাশুড়ি দেখে, আমার না মাথায় করে রাখবো। আমার হাতের মধ্যে এত গয়না কিসের, এত বানাতে আমি কি করবো? তার আগে বলো, তুমি কি খুশি হয়েছো? হ আমি মেলা খুশি হয়েছি। আমি যে সুন্দর হয়ে গেছি, নিজের দেখে তো নিজেই অবাক। বাড়ির সবাই যদি দেখে আরো অবাক হয়ে যাইবো। হ্যাঁ অবশ্যই। আর তোমার হাতে যে আমি স্বর্ণের গহনাগুলো দিয়েছি, এইগুলা তোমার জন্য না, এইগুলা তোমার শাশুড়ির জন্য। তোমার শাশুড়ি এগুলা পেলে খুবই খুশি হবে এবং তোমার প্রতি আর কখনোই অন্যায় করবে না। ও তার মানে এটা সোনার? হ্যাঁ, খাঁটি স্বর্ণের। আচ্ছা ঠিক আছে এখনই যাই আমি আমার শাশুড়ির এই গয়না দিই। আমি যদি শাশুড়ির এই গয়না দিই, আমার শাশুড়ি তো আমার কান্দে করে নিয়ে নাচবো। আজকাল পর থেকে আমার আসলেই ছাড়বো না আমার শাশুড়ি। আমি এখনই যাইতাছি। কি হইতেছে মা আরে আগে বুঝবার দাও ওই বস্তার মধ্যে কি নিয়ে আইলো আম্মা কোন না আমি এত জানি না আমি এত বুঝি না এই বস্তার মধ্যে কি বেজাল তো বাজালে তোমার হউট আম্মা এই যে দেখেন আমি আপনার পোলার বউ পায়ে
না আমি আবার যা কোন ভেজালের মধ্যে পড়বো ওর সে তামসা দেখি আম্মা উঠেন, তাড়াতাড়ি উঠেন, কইতাছি চোখ বন্ধ করে আর থাকেন না। আম্মা, আম্মা, আপনার কি হইছে? আমার দেখলে যে আমি আপনার জন্য কি নিয়ে আইছি। আম্মা, সাই দেখেন। সোনার গয়না। ইয়া আল্লাহ বাবা, হেলে তুমি কই বলে লামা? কই সব আপনার। নেন আম্মা, নেন নেই। ইয়া আল্লাহ, নাও আপনার। আমিও আপনার। বৌমা, এটা কি তুমি? আমার দাঁত পড়া বৌমা। হাই রে, সুন্দর হইছে, একবারে দবদবা বর্ষা। ও বৌমা, এত সুন্দর কেমন হইলা? দেই তোমার দাঁত, দেই দেই দেই। ও আম্মা, আমার যে অবস্থা, আপনার পোলাই তো আমারও দেখলে একবার পাগল হয়ে যাইব গা। বৌমা গো, আমার পোলা কি পাগলা? ও পাগলা তো আমি আছি। চুপ করেন আম্মা, আপনি গয়না পেয়ে সব কিছু ভুলে গেলেন নাকি? এই কালির নাগাল চেহারা, সামনে দুইটা দাঁত নাই, এত সুন্দর হয়ে আসলো। বাপের বাড়িতে কোনো টাকা পয়সা নাই, কোনো সয় সম্পত্তি নাই, আপনাকে গয়না ধরাই দিল। কোন কালে জাদু করছে? আপনি তো বাড়িতে বিপদ ডেকে আনতেছেন, ওকে এই বাড়িতে রাখা যাবে না, সব কিছু খোঁজ খবর নেন। এই তাই তো, তাই তো। এই বউ, এই বউ, তুমি হঠাৎ করে এত সোনা দানা কই পেলা? এত সুন্দর চেহারা কোন কালা জাদু করছো? হে আগে আমারে কও। মাম্মা, আম্মা শুনেন, বস্তার মধ্যে কি আছে? চিকেন চিকেন। এই বউ, ওই বস্তার মধ্যে কি আছে? ওই আগে আমারে দেখো, আমি দেখমু। ই আল্লাহ, আপনার আবার বস্তা নিয়ে বললেন কাম্মা? আমি তো আপনার করে কইলামই যে আমার বাপের বাড়ি থেকে ওই টোপলার মধ্যে করে অনেক কিছু দিছে। গয়নাটা ওই টোপলার মধ্যে আছিল, ওই গয়না আমি আপনারা দিলাম। আমি কই থেকে আনমু কোন? এই চুপ কর, তোর বাপেকে সারা দিন বাইরে এলে পরে 2টা টাকা পাঠাবো না, আর তুই বাপের বাড়ি থেকে গয়না নিয়ে আইছো, সেটা আঙ্গরে কো বের হইব। আম্মা, তাড়াতাড়ি বস্তার মধ্যে কি আছে ওইটা আঙ্গ দেখার লাগবো। ধরেন, আমি এখন এই বস্তা দেখো। বস্তার মধ্যে কি আছে? তুমি ভালো আমার কও। এই এই কি শুরু করছস? কি শুরু করছস? হ্যাঁ এই তুমি বুঝো না, ওই বস্তার মধ্যে কি আছে আমার দেখতে হইব। বাড়িতে কোন বিপদ আইলো হঠাৎ করে? এত সোনা দানা এত সুন্দর কেমনে হলো? কোন কালা জাদু আছে ওই বস্তার ভিতরে? আমি দেখমু। হ্যাঁ মা, আপনি ঠিকই কইছেন। আব্বা, বিষয়টা হলো বড় সিরিয়াস, ইনা আপনি বুঝবেন না। আপনি এদিকে যান গা। এই এই তুমি চুপ করে থাকো। তুমি যত নষ্টের গুড়া আনি। এই তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে? তোর তো লোভ কে? হ্যাঁ, তুই এত সুন্দর বোমা পাইছস, তুই সোনা দানা পাইছস। ওই যে বিথি বোমা কইলো যে এই জন্য দেখতেছিলাম ওই বস্তার মধ্যে কি। এই শালি, তোর তো লোভ কে? তোর তো লোভ কে? এই তুই সোনা দানা পাস নাই? এই তুই এত সুন্দর বোমা পাস নাই? তারা তো লোভ করস কে? কোন থেকে কি আইলো না আইলো তুই এই বিষয়ে চিন্তা কে রে করস? হ্যাঁ, এই বিথি হলো সতীন, আর বিথি তো হিংসা করবই। ওর দেহা দিয়ে তুই কে রে হিংসা করস? এই ঘরে যা, ঘরে যা। এই চাই সস্কা যা, ঘরে যা। বৌমা, তুমি ঘরে যাও। এই যে তোমার কইতাছি, এরপর থেকে যদি আমার সংসার অশান্তি বাজাও, তাহলে আমার পড়া লাগবো না। আমি তোমার ঘাট ধরে তোমার বাপের বাড়ি পাঠাই দেবো। অসভ্য মেয়ে গোড়াকে। এত সহজেই তো আমি হাল ছাড়ার পাত্রী না। এর শেষ দেখা তো আমি দেখেই ছাড়মু। ওই বস্তার মধ্যে কি আছে ওইটা তো আমার দেখতেই হবো। ও এত সুন্দর কেমনে হইলো এটা তো আমার যে কোনো ভাবে জানতেই হবো। আর সৌন্দর্যের ধারের কাছেই তো আমি যাইতে পারতাছি না। ওর কাছে গেলে তো আমাকে দেখাই যায় না। এখন থেকে আমার এই 2 চোখ ওর উপর সবসময় নজরদারি থাকবো। দেখছো এলিয়েন, তুমি আমার বাড়ির পরিবেশ দেখছো? এখানে আমি তোমার কেমনে করে লুকায় রাখবো কও? তোমার মনে হয় না লুকায় রাখা সম্ভব? তার মানে আমার সত্যি এলিয়েনকে বন্দি করে তার শক্তি নিয়ে ও টাকা পয়সা সোনা দানা এত সৌন্দর্য সবকিছু হইতেছে, সবকিছুর মালিক। না না, এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না। সবার কানে দিব আমি এই খবর। আম্মা!
কই গো আপনি? এই পরিবেশের মধ্যে আমি তোমার বাড়ির মধ্যে কেমনে করে লুকায় রাখবো কও? আমার শাশুড়ির মাথা এখন ঠান্ডা আছে, এই জন্যই তোমারে কিছু কইতাছে না বা তোমারে খুঁজতেছে না। মাথার মটকাটা গরম হয়ে গেলে আবার তোমারে দেখার জন্য পাগলামি শুরু করে দিব। তোমারে আমি লুকায় কেমনে রাখবো? মনে হয় না আমি তোমারে রাখতে পারবো। একটা ব্যবস্থা করতে হইব। তুমি না তোমার গ্রহে চলে যাও। তোমার রিমোটটা কে নিছে এটা যদি তুমি আমার না কইতে পারো, তাইলে ওই রিমোট আমি তোমারে কেমনে করে খুঁজে দিমু? আর রিমোট যদি না পাও তুমি তো আর কোনোদিনও গ্রহে যাইতে পারবা না। কয় মাস কয় বছর থাকবা তুমি এই জায়গায়? কি করবো মাথায় কিছুই ধরতেছে না। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? না, তুমি বিষয়টা ওইভাবে দেখো না। মানে আমার একটু সমস্যা হইতাছে, দেখতাছই তো তুমি। এই সমস্যার মধ্যে তোমারে কেমনে আমি লুকায় রাখবো কও? তুমি যদি তোমার গ্রহে ফিরে যাও তাহলে আমি একটা শান্তির শ্বাস নিতে পারি আর কি। তোমার কথা আমি বুঝতে পেরেছি। আমার মা বাবা এবং গ্রহবাসীরাও আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি কি করব বলো? যে রিমোটটা নিয়েছে তাকে আমি কি করে দেখিয়ে দেব তোমাকে? আসলেই তো মেলা বড় সমস্যা হয়ে গেল গা। এখন যে আমি কি করবো আগা মাথা কিছুই তো বুঝতাছি না। তবে যাই বলো, তোমার শ্বশুরটা কিন্তু খুবই ভালো মানুষ। হ, আমার শ্বশুর অনেক ভালো মানুষ। আমার শ্বশুর ভালো মানুষ দেখে তো এখনো পর্যন্ত আমি এই সংসারে টিকা রইছি। নাইলে আমার শাশুড়ি যে খারাপ, আর অনেক আগে এ বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। আমার শ্বশুর একটা মহান মানুষ। যাই হোক, এখন তাইলে আমি কি করবো? তোমার নিয়ে তো আমার বাড়িতে যাইতেও পারবো না, একটা ব্যবস্থা তো করতেই হইব। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমারও মাথায় কিছু আসছে না। আচ্ছা, আমার বিষয়টা কি তুমি তোমার শ্বশুরকে বলেছো? না না, আমার শ্বশুরের সাথে তোমার বিষয়ে আমি এখনো কোনো কথাবার্তা কই নাই। তুমি এলিয়েন হইলে কি হইব? তোমার মাথায় তো বুদ্ধি ভালো, এটা তোমার মাথায় খেলে নাই। শ্বশুর আব্বার সাথে যদি তোমার বিষয়টা নিয়ে কথা কই, তাইলে মনে হয় শ্বশুর আব্বা আমার একটু হেল্প করতে পারবো, তাই না? যাই, আমি আমার শ্বশুরের সাথে এই বিষয়টা কই, তারপর উনি আমার কোনো বুদ্ধি দিতে পারবো। সিনিয়র মানুষ তো, মাথায় বুদ্ধি বেশি। তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা তো আমি করবই। তুমি বস্তার ভিতরে ঢুকে পড়ো, আমি তোমার নিয়ে যেতেছি। আম্মা গো, আম্মা এই জায়গায় কি করতেছেন? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো আম্মা। কি হইছে এরকম করতেছো কে? আরে আর কই না, আপনার পোলার বউ যে সুন্দরী হয়েছে, যে ও তো এমনি সুন্দরী হয় নাই, ইন্তি তো কাহিনী আছে। কি হয়েছে খুলে গো, এত পেছ মুসা করো না। আম্মা আর কই না, আপনার পুতের বউ যে বস্তা দেখার লেগে আমরা পাগল হয়েছিলেন না, ওই বস্তার মধ্যে তো এলিয়েন রাইখা দিছে। হ্যাঁ বৌমা, এলিয়েন কি আবার? এলিয়েন তো আমি বুঝি না। আহা মা, আঙ্গু পৃথিবীর নাগাল আরেকটা পৃথিবী আছে, ওই পৃথিবী থেকে এই এলিয়েন আইছে গো আম্মা, আইছে। আরে বৌমা, এলিয়েন ফেলিয়েন দিয়ে আমি কি করবো? আমার বৌমা সুন্দর হয়েছে, আমি স্বর্ণের গয়না পাইছি, এটাই শেষ। আর এত এলিয়েন ফেলিয়েন আমি দেখতে পারলাম না। আর তাছাড়া বৌমা, আমি এই এলিয়েন ফেলিয়েন নিয়ে যদি বৌমার পিছনে পড়ি, তোমার শ্বশুর ফুল আমার কেস পদরে, এইগুলা কথা আমার কই না তো যাওছে। হেই, আমার তো বুঝলাই না, এখন আমি কি করবো? আব্বা, আব্বার কাছে যাই সব কিছু কল লাগবো আমাকে। আব্বার নিশ্চিত কোনো না কোনো কিছু করবো। আব্বা কই? না, কোথাও তো নাই আব্বা, দেখি আশেপাশে দেখতে আসি না আমি। হে আব্বার এখন আমি কই খুঁজবো? আব্বার সাথে তোমার কথা কওয়া জরুরি। হে বাচ্চা এলিয়েন্ডারে তো গ্রহে পাঠানোর ব্যবস্থা করতে হইব। এই রিমোটটা যদি না পাওয়া যায়, তাহলে এই বাচ্চা এলিয়েন্ডারে আমি গ্রহের মধ্যে কেমনে পাঠামো? আব্বার কাছে কইলে না আব্বা আমার একটা বুদ্ধি দিতে পারবো, কিন্তু আব্বা গেল কই? আব্বা, আব্বা গো, কই আপনি? আব্বা, আব্বা কই আপনি? বোমা আবার কোন মান ভেজালের সংবাদ নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আব্বা কেলেঙ্কার হয়ে গেছে গো, ওই জায়গায় দাঁড়ান, আমি আইতাছি আপনার কাছে। কি হয়েছে বোমা? আব্বা আর কই না, কেলেঙ্কার তো একটা হয়ে গেছে গারে আব্বা। কি কেলেঙ্কারি? আব্বা, আপনার বৌমা আছে না, ওই যে সুন্দরী বউ, এত সুন্দর, এত রূপসী, এত গুণবতী, এত টাকা পয়সা সোনা দানা কই থেকে পেয়েছে জানেন আপনি? জানেন? আরে বোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছে। আব্বা আগে কইছিলাম এই বউ বাইতে রাখে না, বাইতে থেকে বাইর করে দেন, আমার কথা তো শুনলেন না। এখন তো কেলেঙ্কার হয়ে যাবো গা, এটা যদি এলাকার মানুষেতে, আল্লাহ কি যে কত কত বড় যে ক্ষতি হয়ে যাবো গাঙ্গো।
বৌমা ঘুরাই বাসা না কই সোজা করে কত দেখি। আব্বা এলিয়েন চিনেন? এলিয়েন নিয়ে আসে, ও যে বস্তা ভরে যে নিয়ে এলো না, ঘরের ভিতরে ঢুকালো, ওই বস্তার মধ্যে এলিয়েনের বাচ্চা, ওইটার ভিতরে ছাও। এলিয়েন? এলিয়েন আবার কোথায় নিয়ে এলো? এলিয়েন কই থেকে আইলো সেটা তো আর আমি জানি না। এলিয়েনের সঙ্গে দেখে কথা কইতেছে, আল্লাহ জানে আঙ্গুরে কোন ক্ষতি নিয়ে আসে, আমরা কে বাড়িতে টিকবার পারবো না কি পারবো না। আব্বা ওকে বাড়িতে থেকে বাইর করে দেওয়া উচিত, আপনি কি কন? বৌমা আসো, তোমার মাথাটা খারাপ হয়েছে বুঝছো, সারাক্ষণ খালি খালি বৌমার আলাপ বৌমার আলাপ। আহা, আব্বা আপনিও আমার কথা বুঝলেন না? এর একটা কেলেঙ্কারি তো আমি বাজায়ে ছাড়মু না, এর একটা কেলেঙ্কারি তো আমি বাজায়ে ছাড়মু, কোনো না কোনো ভাবেই হোক এই কথা আমি ফাঁস করমুই। এখন আমি কি করমু, আমার মাথায় তো কাজ করতেছে না। ইস, দারুণ বুদ্ধি, গাওরা রাজীবের কাছে গেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবো। আব্বা বৌমা আব্বা, আমি আপনারে খুঁজতেছিলাম, কই ছিলেন আপনি? আরে বৌমা আমিও তো তোমার খুঁজতাছি। কে আব্বা, আপনি আমার খুঁজতেছেন কে? বৌমা বিথি বৌমা কইলো তোমার কাছে বলে এলিয়েন আছে। হ আব্বা, আপনি ঠিকই শুনছেন, এই বিষয়ে তো আমি আপনার সাথে কথা করার জন্য আপনারে খুঁজতেছি। বৌমা তোমার কাছে যে এলিয়েন আছে বিথি বৌমা কেমনে জানলো? আর তুমি বিথি বৌমার কাছে ধরা খাইলা কে? কি জানি আব্বা, আমি তো এটা বুঝতেছি না। এলিয়েনটা আমি পাইছি ঠিক আছে, কিন্তু এটারে তো কেউ দেখে নাই, আর বিথির কাছ থেকে লুকায় আমি এটারে ঘর থেকে বাইর করছি, কিন্তু ওর নজরে যে পড়ে যাবে এটা তো আমি বুঝি নাই। বৌমা তাহলে এত কথা বাদ দাও, এখন কি কবা তাড়াতাড়ি কও। আব্বা এই যে এই বস্তার ভিতরেই না ওই এলিয়েনটা আছে, এটা ছোট এলিয়েন, বাচ্চা এলিয়েন, এত সুন্দর আব্বা, পুটুর পুটুর করে কথা কয়, খুব বিপদে পড়ছে। ওর বাপ মা ওরে ফালায় রেখে ওগো গ্রহে চলে গেছে, কিন্তু ও যে গ্রহে যাইবো রিমোট না কেন জানি চুরি করে নিছে গা আব্বা। আমাকে এলাকার কোন দুষ্টু পোলা বলে নিছে, ও আমার উদাহরণও দিছে, কিন্তু আমি না চিনা উঠতাছি না কেরা যে নিছে, আমি তো বুঝতাছি না আব্বা। রিমোট না পাইলে না ও আজীবনও আর ওই গ্রহে ফিরে যাইতে পারবো না, ওই গ্রহে ফিরতে হইলে ওই রিমোটটা লাগবোই আব্বা। ওই রিমোটটা খোঁজার জন্য আপনি আমার একটু সাহায্য করার আব্বা। বৌমা তোমার আমি কথা দিলাম রিমোট আমি বাই করে দিবই, কিন্তু এর আগে এলিয়েনের সঙ্গে আমার কথা কয়ে দাও। এলিয়েনের কথা শুনে আমি বুঝতে পারবো রিমোটটা কেন নিছে। ও আব্বা, আমি আপনার কথা কয়ে দিব, কিন্তু খোলামেলা জায়গা তো এখানে কয়া যাবো না, আপনি একটু খাতের দিকে চলেন তো। চলো। এ ওইদিকে মার দেখে গরুর উপরে বক। ভাইজান, আমারে কইতাছো? হ আপনাকে কইতাছি, আপনার কাছে আইলাম আল্লাহ দরকারে। কি মনে করে আসলে আমার কাছে? ভাইজান আল্লাহ সমস্যা হয়ে গেছে, কেলেঙ্কার হয়ে গেছে গা ভাইজান। ওটা তো আমি বুঝছি, কেলেঙ্কার না হলে তো আমার কাছে কেউ আসে না। কেলেঙ্কারটা কি সেটা তুমি কও। আসলে আমার হতেন, ওকে তো নিশ্চয়ই আপনি চিনেন না? চিনি, দাঁত পড়াটা। ভাইজান ওর তো দাঁত পড়া নাই, ও তো বিশ্ব সুন্দরী হয়ে গেছে, আমি তো ওর সামনে দাঁড়াইলে পাত্তা পাই না। তাই নাকি? নাইট ক্রিম মাখে নাকি আজকাল? নাইট ক্রিম মাহে না তো ভাইজান, নাইট ক্রিম মাহে না। কাহিনী ভাই, এলিয়েন চিনেন? এলিয়েন এলিয়েন? হ ভাইজান, এলিয়েন। মানে বিষয়টা কি একটু খুলে কত আমারে? ভাইজান এত কিছু খুইলা করার সময় নাই, খালি এইটুকু শুনেন যে আমার হতিন বস্তার মধ্যে বন্দি করে এলিয়েন নিয়ে ঘুরতাছে। ওই এলিয়েনের শক্তির ধারাই তো ও সৌন্দর্য হয়ে গেছে গা, টাকা পয়সা হাতে নিতেছে, সোনা দান। আল্লাহ দেখলে আপনি কি করবেন? আঙ্গুল তো হাতে আঙ্গুলে নাচাইতেছে। ভাই এলিয়েনের বিষয়টা আমি জানি। মানে শান্ত, বিষয়টা কি আমার একটু খুলে কো। কইতেছি ভাইজান, এলিয়েন হইতাছে। হাই সুবহানাল্লাহ, এ তো কোটি টাকার খেলা রে ভাই। যাই হোক, তুই আমাকে আগে জানাবি না। তোমাকে অনেক ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা তোমার প্রতি। ঘটনা হচ্ছে আমি গেলে কি এলিয়েনের দেখা পাবো? আল্লাহ ওর বস্তার মধ্যে আছে, ও বস্তা নিয়ে ঘুরে, ওকে আটক করলে আপনি এলিয়েনের দেখা পাবেন। আমার হতিনকে আগে আটক করবেন আপনি। আম করে নিয়ে চলো। এই তুই দেখলে চিনতে পারবি না? ভাই ভাই আমার হাতে যাওয়া যাবো না, আমি আগে যাই। আমার হাতে গেলে একবার নিয়েছি, সন্দেহ করবো যে আমি নিয়ে আইছি। আমি যাই, আপনারা আইন আমার পিছে পিছে। হ্যাঁ আলাদা আইন। হ্যাঁ হ্যাঁ শান্ত, এত কোটি টাকার ফ্যাক্টরি পাইছি। ভাই কোটি টাকার ফ্যাক্টরি মানে? আরে ভাই বুঝবি না ভাই, এলিয়েন অন্য গ্রহের প্রাণী। এই এলিয়েনটা নিয়ে যদি আমি বিজ্ঞানাগারে বিক্রি করে দেই, তারা মনে করছে পিস পিস করে কাইটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষা করবে, বুঝছিস?
এটার দাম কোটি টাকা হইলেও কিনে নেবে। এখন থেকে আমার আর এই গরু খেত খামার দেখাশোনা করতে হবে না, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে এলিয়েন বেচে আমরা কোটিপতি হয়ে যাব। চল চলো। নাও টাইম টু অপারেশন টু ক্যাচ এলিয়েন। আচ্ছা, এটা ওই দাঁত পড়া মহিলা আমার কাছে যে খবরটা দিল, ওর বড় সদিনের গলা না? ও ভাই তো ওনার গেছে, কই থেকে আসতেছে? ওই যে ক্ষেতের পেছন থেকে আইতেছে শব্দ। চলেক। চলো। বাবা গো, বর্ণনা হই না তো আর পোলাটারে খুঁজতে পাবো না, যদি না দেয় তাও কেমনে খুঁজে পাবো? হো আব্বা, আমারও এমনি করেই কইছে, এমনি করে খুঁজে বাইর করা যায়। আমি তো চিন্তাছি না কোন পোলার কথা কইতাছে। এখন আপনি শুনলেন, আপনিও চিন্তাছেন না, কি করবো তাইলে? তাহলে তো আর মনে হয় এ জন্মে আমার নিজের গ্রহে ফেরা হবে না। আহা, তুমি এই সুরে কথা কইও না তো। তোমার এই মায়াবী কণ্ঠটা শুনলে আমার জানে তোমার জন্য কেমন মায়া লাগে। তুমি ভাঙ্গা পইরো না, একটা না একটা ব্যবস্থা তো আমি করবই। কিন্তু সত্যি বলতে কি জানো, কয়টা দিন ধরে আমি তোমার আমার কাছে রাখতাছি না, তোমার আমার সন্তানের মতোই মনে করি। এখন আমি তোমার প্রতি না আমার একটা মায়া কাজ করে। মনে হয় তোমার আর তোমার গ্রহে যদি না যাইতে দিতে পারতাম, সারা জীবন যদি আমার সাথে তুমি থাকতে পারতা, সবাই যদি তোমার খুব সহজে মাইনা নিত, তাইলে অনেক ভালো হইতো। কিন্তু ওইরকম তো হইতেছে না। তোমার জন্য মায়াটা কাম করতেছে ঠিকই, কিন্তু তোমার জন্য কিছু করতে পারতাছি না। আমারও তো তোমার সাথে থেকে যেতে ইচ্ছে করে, কিন্তু আমার নিজের গ্রহের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। মা বাবার কথা ভীষণভাবে মনে পড়ছে আমার। স্বাভাবিক স্বাভাবিক, তোমার যেহেতু বাপ মা আছে, তাগরের জন্য তো তোমার মায়া মহব্বত কাজ করবই। আমার তো আর নিজের স্বার্থের কথা চিন্তা করলে হইব না, তোমার ব্যবস্থা তোমারই করে দিতে হইব। ও আব্বা দেখছেন ও কেমনে কইরা কইতাছে, ওর গ্রহে পাঠানোর ব্যবস্থা করেন না, রিমোটটা কোনোভাবে খুঁজে দেন না। আব্বা আপনি যদি আমার সাহায্য না করেন, তাইলে ওর আমি গ্রহে কেমনে পাঠামু? দেখেন ও কত মায়াবী। এই, চুপ চুপ, মনে হচ্ছে কে যেন আসছে এদিকে। হ্যাঁ, মনে হইতেছে মুচমুচ পাতার শব্দ শোনা যাইতেছে। এই তুমি আর দেরি করো না, বস্তার মধ্যে লুকায় পড়ো, কোনো কথা হবে না, চুপ করে থাকবা। বোমা ভিতর লুকাইছে, তাড়াতাড়ি মুখ বন্ধ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি খবর? হাই সর্বনাশ! না, চেহারার অপরূপ সুন্দরী দেখে তো মনে হচ্ছে আপনি কেউ সম্বোধন করি, কিন্তু পুরান অভ্যাস। তো যাই হোক, তা এই জঙ্গলের ভিতরে শ্বশুর বেটার বউ বস্তা নিয়ে কি কাণ্ড হচ্ছে এখানে? না মানে ওই আব্বার সাথে খারাপ একটু জরুরি কথা কইতাছিলাম আর কি। কেমন আছেন ভাইজান? আছি ভালো, আমার ভালো থাকা ঠেকায় কেরা, কিন্তু ঘটনা হচ্ছে জিনিসটা কোনে। কি কিসের কথা কইতাছেন বুঝতাছি না তো। নাটক শুরু করলেন আপনি এখনই, সরি নাটক শুরু করলে। আচ্ছা ঘটনা হচ্ছে ওই এলিয়েনটা কই? এলিয়েন? কিসের এলিয়েন? আমরা মানুষ এলিয়েনের খোঁজ খবর কেমনে রাখবো? কোনো এলিয়েনের খোঁজ আমরা জানি না। হ্যাঁ, এলিয়েন টেলিয়েন আমরা বুঝি না, চিনি না। বাপরে বাপ, শ্বশুরও নাটক করে। যাই হোক, আমি বিষয়টা জানি। এলিয়েনটা আমার হাতে দিয়ে দাও, আমরা তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আরে ভাইজান আমি তো বুঝলাম না, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? কইলাম আমরা কোনো এলিয়েনের খোঁজ জানি না। কিসের এলিয়েনের কথা কইতাছেন? দেন সাব, ভালো লাগে না। আমরা কোনো এলিয়েনের খোঁজ জানি না। এ বাবা তুমি খেসখেমি করো না তো, যাও গা। ও এলিয়েন নাই না? তা বস্তার মধ্যে কি? ঘাস ঘাস। ঘাস কাটছি, ঘাস কাটছি। আমরা ঘাস কাটার জন্য আসছিলাম তো, এই জন্যই। ঘাস? আচ্ছা সমস্যা নাই, দাম বাড়ায় দিচ্ছি, 15 লাখ দেবো না, এলিয়েনটা দিয়ে দাও। আরে এলিয়েন তো নাই, আপনি কিসের টাকার কথা কইতাছেন? এলিয়েন নাই? নাই না নাই নাই। বাই বাই। আপা গেছে গা, এখন আর ডরায় লাভ নাই। বস্তাটা খুলে দেন। এই তুমি এবার আস্তে আস্তে বাইর হও। ওরা কি চলে গেছে? হ হ গেছে গা, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, বুঝছো? এই কথাটা একে একে পুরো এলাকা ছড়াই যেতেছে কে? এক কান দুই কান হইতে হইতে না সবার কানে পৌঁছে যেতেছে গা। আমি তো বুঝতেছি না এই খবরটা দিতেছে কেরা মানুষের। এইসব তোর ওই কুটনি সতীনের কাজ।
ও তোর শ্বশুর শাশুড়িকে বলেছে, শেষে ওই দুষ্ট লোকের কাছে গিয়েছে। তবে যা হয়েছে খুবই ভালো হয়েছে। ভালো হইছে মানে? এই তুমি এটা কি কইতাছ? তুমি একটা এলিয়েন, এটা যদি এলাকার সবাই যায় না যায় তাহলে তো সমস্যা হইব। তুমি তো এই পৃথিবীতে টিকতে পারবা না। ভালো হইলো কেমনে? এই শোনো, আমার যে রিমোটটি চুরি করেছে তাকে পেয়েছি। ওই যে দুটো দুষ্ট লোক এসেছিল, ওই ছোট ছেলেটা আমার রিমোটটা চুরি করেছে, আমার মা বাবার মাথায় আঘাত করেছে। তুমি সত্যি কইতাছ তো? ওই পিচ্চি বলে তোমার রিমোট নিছে? বুঝা শুনে কথা কয়, কিন্তু তুমি শিওর ওই বলাই? হ্যাঁ, ওর কাছে আমার রিমোটটা আছে। এই সেই জিনিস, এটা তো আমার হাতে। তুমি তো এলিয়েন নাই, বহুত নাটক করলে। এখন শোনো একটা কথা বলি, ঘুরি তুমি যত দূরেই নিয়ে যাবো রাও না কেন, নাটাই তো আমার হাতে। এই মাল ছাড়া তোমার ওই এলিয়েন তার গ্রহে ফিরে যেতে পারবে না। এইবার এলিয়েন আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। মাল তো এখন আমার হাতে। ঘটনা হচ্ছে ইডা ছাড়া এই মালের কোনো দাম নাই, সে তার গ্রহে ফিরে যেতে পারবে না। 10 লাখ টাকার অফার আমি দিয়েছিলাম, পছন্দ করলেন না। সরি, আপনি চলে আসে বারবার, চেহারা সুন্দর তো। আরেকটা অফার আমি দিচ্ছি, বিনা পয়সায় জিনিসটা আমি নিয়ে চলে যাব। এরকম এলিয়েন ফিলিয়েন রাখা এটা তো দণ্ডনীয় অপরাধ। মালটাকে এখন নেব, নিয়ে আমি বিজ্ঞান আকারে বিক্রি করে দেবো। সেখানে ডেস্কে তুলে সরাসরি ফাইটিয়ে সিরে চৌচির করে মনে করতে পরীক্ষা নিরীক্ষা করবে কিভাবে গ্রহের ভালো হয়, পৃথিবী ভালো হয়। দেখেন ভাইজান, আমরা তো মানুষ, আমাকে তো মনুষ্যত্ব বলতে একটা কথা আছে নাকি? এটা হইলো বাচ্চা এলিয়েন, এখন অনেক ছোট। ওরা যদি আপনারা এমনি করে ধ্বংস করে ফেলান, ওর বাপ মার কাছে সারা জীবন আমি দায়ী থাকবো। ওরে আমি গ্রহে পাঠিয়ে দিম। ভাইজান, রিমোটটা আমার দিয়ে দেন। তোমার মাথা ঠিক আছে? তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে এই রিমোট দেওয়ার প্লেয়ার আমি? মুরব্বী, আপনিও তো বইয়ের পাল্লাই ভরে ভালোই নাটক শুরু করেছেন। টর্থ করি পাচ্ছেন নাকি এলিয়েন দেওয়ার শক্তিতে? মালটাকে কিন্তু ফাইন দেখা যাচ্ছে। বাবা বাবা, তো করে গেছে, মাপ চাই। এই এলিয়েনের দিক চাইও না, ওরে যাইতে দাও, যাইতে দাও। আমার আগেই সন্দেহ হয়েছিল, যে এরকম একটা কিছু হইব। তোমার কেমনে সাহস হইলো যে ঘরের মধ্যে উল্টা পাল্টা জিনিস না পুরো এলাকা হইতে শত্রু বানাবার? দেহ ওই রাজীবের যা কইতেছ তাই শুনো, এলিয়েন রাজীবের হাতে তুলে দাও। না আম্মা, আমি এলিয়েনটা দিব না, কারণ উনি লোক হিসেবে ভালো না। উনি তো কইতেই আছে এই এলিয়েনের পুরো বডি বলে খন্ড খন্ড করবো, কইরা বলে কিসের পরীক্ষা করব। আমি ওর সন্তানের মতো মায়া করি, সন্তানের মতো ভালোবাসি। এখন ওরে দেখলে আমার মায়া লাগে, ওর ক্ষতি হওয়ার জন্য আমি দিব না আমি। ও থাকুক, এভাবেই থাকুক। বুঝছি, সুজ আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুলের বেগান লাগবো। আমি আইতাছি। বউ, আমি ভালোই কইতাছি, এই এলিয়েন রাজীবের হাতে তুলে দাও। না, দিব না, আমি ওরে দিব না। দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। ওরা আমার দেহ নিয়ে গবেষণা করো। আমাদের গ্রহের সমস্যার কারণে আমরা একটি নিরাপদ গ্রহের সন্ধানে এই পৃথিবীতে এসেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম, মানুষে হানাহানি, রাহাজানি, খুন, চিন্তায়, একজন আরেকজনের প্রতি হিংসা। আচ্ছা, পৃথিবীর মানুষগুলো তো নিষ্ঠুর কেন? কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। আমার আর এই পৃথিবীতে বিন্দুমাত্র থাকার কোনো ইচ্ছাই নেই। আমাদের গ্রহে হাজারো সমস্যা থাকলেও অনেক ভালো, অন্তত তোমাদের এই পৃথিবীর মতো এতটা হিংসা নেই। তুমি মন ছোট কইরো না এলিয়েন, আমি তোমার উনাগো হাতে দিব না, তোমার কিছুই হইব না। তুমি ঠিকই কইছো, আমাগো এই পৃথিবীর মানুষ একদম ভালো না, খুব খারাপ। তবে সবাই খারাপ না, অনেকে আছে তারা ভালো। আর আমিও তোমার ভালো চাই। আমি চাই না যে তোমার খারাপ হোক। যদি তোমারে ফিরে দিতেই হয় তাহলে তোমার আমি গ্রহে পাঠিয়ে দিব, কিন্তু কোনো শয়তানের হাতে আমি তোমারে দিব না, এইটুকু তুমি নিশ্চিত থাকো। এই কারে শয়তান কর, তোর মাথায় দিয়ে সিংহ যাইছে। সুজা ভাই দিবার কইছি, দে দে। না মা, তা দেব কেন? দিলে পরে যার ক্ষতি হবো, আর এলিয়েনের কাছে থাকলে তার লাভ হইব।
ভাঙ্গা দাঁত ঠিক করলো, রূপসী হয়ে গেল, গা সৌন্দর্য হইলো, যাতে সারা গোছ হয়ে পড়তে পারে, নজরে পড়তে পারে। আম্মা ও তো মরবো মরবো, আঙ্গ ব্যক্তিকে নিয়ে মরবো। তাড়াতাড়ি এই এলিয়েনের বাচ্চাকে বাইরের হাতে দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। না, এত নাটক সৃষ্টি করতেছে, একটার পর একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আমাকে জিনিসটা দেবে নাকি আমি এলাকার সব মানুষ নিয়ে চলে আসবো? দিয়ে দিবার কোন আম্মা, দিয়ে দিবার কোন? এই এত দেরি করতেছ না, দিয়ে দাও। না, রিমোট দিয়ে চলে গেছে এলিয়েনটা। জঙ্গলের মাঝখানে আছি। এই তুমি এখন বাইর হও। এই যে দেখো, আমরা এখন জঙ্গলের মাঝখানে আছি। ওরা কেউ এখন আর আমাকে ধরতে পারবো না। এই যে আমার কাছে রিমোট, তুমি তোমার গ্রহের খবর দাও। ধরো রিমোটটা নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খবর পাঠাও। তোমার গ্রহের খবর পাঠাইলে তোমার যত তাড়াতাড়ি নিয়ে যাবো ততই ভালো। কারণ কেমনি করে মানুষ আমাকে পিছনে লাগছে দেখতেছই তো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার স্পেসশিপে খবর দিচ্ছি। লুক 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 লুক। আচ্ছা, ওরা কি এখন তোমার নিতে আসবো? হ্যাঁ, আমাকে নিতে আসবে, তবে আমি এখন যে খবর দিয়েছি 4টা স্পেসশিপ এখনই আসবে। স্পেসশিপ? এত স্পেসশিপ দিয়ে তুমি কি করবা? ইয়াল্লা, কি বলো? আমি তোমাকে বিপদের মুখে ফেলে কিভাবে চলে যাই বলো? তাই তোমার একটা ব্যবস্থা করে তারপরে আমি যাব। কি করবো তুমি? আমি তো বুঝতেছি না, খুইলা কও তো। ওই 4টি স্পেসশিপে আমাদের গ্রহ থেকে স্পেশাল সৈন্যরা আসবে, যারা তোমাকে শত্রুপক্ষের হাত থেকে উদ্ধার করে সুন্দর একটা জীবন দিয়ে তারপরেই আমি এখান থেকে যাব। এই এলিয়েন, কেমন জানি ভু ভু শব্দ করতেছে। তোমার ওই স্পেসশিপ নাকি কি ওগুলো কি আইতাছে নাকি? হ্যাঁ, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4 স্পেশাল 4টা এয়ার স্পেসশিপ এখনই আসছে। তারা সমস্ত শত্রুপক্ষকে ধ্বংস করে তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওই দেখো, ডেল্টা 1 তার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। এই, আমরা তো হারায় ফেলাইছি মুরব্বী। হ্যাঁ, আপনাদের কোনো বিশ্বাস নাই। আপনার পেছনে যান। এই, আপনার জঙ্গলে এই পাশে যান, এই পাশে যান, এই পাশে যান। ভাবি, তুমি ডাইরেক্ট যাবা ওই পাশে যাও। আচ্ছা, ওই তোমার ওই স্পেসশিপ থেকে কি জানি করলো দেখো না? ওই দুষ্টু রাজীব আর ওর ভাইরা কি অবস্থা করছে। ওর একবার শেষ হয়ে গেল গা। না 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 না, আমারও মারো না। হ্যাঁ, এবার দেখো, ডেল্টা 4 ওই দুষ্ট বুড়োটিকেও শেষ করে দেবে। এই না 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 না, ওটা আমার শ্বশুর। আমার শ্বশুর অনেক ভালো মানুষ। তুমি তো দেখছো আমার শ্বশুর আমার কত ভালোবাসে, নিজের মেয়ের মতো করে আগলায় রাখে। আমার শাশুড়ির হাত থেকে কতবার আমার বাঁচাই দিছে। আমার শ্বশুরের কোনো দোষ নাই, উনি আমার উপকার করছে। উনি আমার বাপ, আমি আমার বাপের কিছু হইতে দিব না। তুমি কিছু কইরো না, বন্ধ করো বন্ধ করো, আমার শ্বশুরের জানি কিছু না হয়। ঠিক আছে ঠিক আছে, ডেল্টা 4 স্টপ দ্য অ্যাক্টিভিটি। ধন্যবাদ, তোমার ধন্যবাদ। আমার শ্বশুরের কিছু হয় নাই। খারাপ রয়েছে, চুপ করে খারাপ। আব্বা, আব্বা, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। বৌমা, আমি আইতাছি, আমি আইতাছি। আপনি ডরায়েন না, আপনার কিছুই হবে না। যারা খারাপ তাকে শাস্তি আরো পায়ে গেছে গা। এই শুনো, তুমি তাহলে তোমার গ্রহে এখন চলে যাও।
হ্যাঁ মা, আমি আমার গৃহে ফিরে যাব। মা, তুমি আমার মা কয়ে ডাক দিলা। তোমার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। মন চাইতেছে আমার কাছে সারা জীবন তোমার রাইখা দেই, তোমার গৃহে না পাঠাই, কিন্তু আমার কাছে তো সেই উপায় নাই। কারণ তুমি তো মানুষ না, তুমি হইলে একটা যন্ত্র, তুমি এলিয়েন। আশেপাশের মানুষ জানাজানি হয়ে গেছে গা, মানুষজন দেখলে তোমারে বাঁচতে দেব না, তোমারে ধ্বংস করে ফেলাইবো। এর থেকে ভালো তুমি চইলা যাও, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। দুঃখ করো না মা, আমি সব সময় তোমার স্পর্শে থাকব। তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি স্পেসশিপে করে তোমার সাথে দেখা করব। তবে যাবার আগে আমি তোমাকে আমার স্মৃতি হিসেবে কিছু উপহার দিয়ে যেতে চাই মা। উপহার? কিসের উপহার দিতে চাও? আমি এই জঙ্গলে তোমার জন্য একটি রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি। ওমা, এইটা তুমি কি বানাইলা? এই এত বড় বাড়ি, আসলেই তো এটা রাজপ্রাসাদ, পুরা রাজকীয় রাজকীয় ভাব। এই বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ, তোমরাই থাকবে। তবে একটি কষ্টের কথা তোমাকে বলছি। তুমি হয়তো ভাবছো যে তোমার স্বামী বিদেশে আছে, কিন্তু না, সে ওখানে অন্য একটি বিয়ে করে তার সাথে সংসার করছে। সে কখনো আর তোমার এই দেশে আসবে না। আমি সবটা জানি, কিন্তু বলিনি তুমি কষ্ট পাবে দেখে। এইটা তুমি কি কইতাছো? আমার স্বামী বিয়ে কইরা ফেলাইছে মানে? ও আব্বা, ও কি কইতাছে দেখেন না? এ তোমার কামটা ও কেমনে করে করলো? যাই হোক, তোমার অনেক ধন্যবাদ। তুমি যে আমার এত বড় খবরটা দিছো, আমি সারা জীবন তোমার মনে রাখবো, তোমার কাছে ঋণী হয়ে থাকবো। যাও, তুমি চলে যাও। দুঃখ করো না মা, ওই রাজপ্রাসাদের সামনে দেখো একটি রাজকুমার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই তোমার স্বামী, ওকে তুমি বিয়ে করে নেবে। কি কইতাছো? ওই রাজপুত্ররে আমি বিয়ে করবো মানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমার শ্বশুর আছে, উনি তো আমার বাপের মতো, আমার শ্বশুর যাই করে আমি সেই সিদ্ধান্তই নিমুনি। তুমি চলে যাও, ভালো থাইকো তোমার বাপ মার সঙ্গে। টাটা, ভালো থাইকো তুমি, আমার মনে রাখো। বৌমা, মানুষ হয়ে যা করতে না পারলাম, এলিয়ানটা করে দেখাই দিল। ও আব্বা, আপনি ঠিকই কইছেন, ওই এলিয়েনটা আমাকে মেলা বড় উপকার করলো। দেখেন আব্বা, আমরা রক্তে মাংস গড়া মানুষ, তারপরেও আমাকে ভিতরে কত রেশারেশি। সব সন্তানের প্রতি সব মা বাবাকে ভালোবাসা থাকে না, আবার সব মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা থাকে না। আর এতটুকু একটা যন্ত্রের মতো এলিয়েন, ওর ভিতরে রক্ত মাংস কিছুই নাই, তারপরেও দেখেন ওর প্রতি আমার কতটুকু মায়া জন্মায়া গেছে। ও আমারে কত সুন্দর করে মা ডাক দিল, আমার মনে ও ভালোবাসার জায়গা করে নিল। অথচ আমরা মানুষে মানুষে রেশারেশি করি, একজন আরেকজনের ভালোবাসা কখনোই আগলায় ধরে রাখতে পারি না। এলিয়েনরা আমারে যেভাবে সম্মান করছে, যেভাবে মায়ের মতো ভালোবাসছে, যে মিষ্টি করে মা ডাক দিছে, পরে আমি এখন থেকে আমার সন্তানই মনে করবো। আমি ওর জীবনও আমার মন থেকে মুছা ফেলতে পারবো না। ও মানুষ না হয়ে একটা যন্ত্র হোক, তাতে কি হয়েছে? ওর প্রতি আমার যে ভালোবাসাটা জন্মাইছে, আমার মনে হয় না আর কখনো কোনো মানুষের প্রতি এত ভালোবাসা জন্মাইব। থাক মা, দুঃখ করে না, বাড়ি চল। চলেন আব্বা।